পাহাড়ের বিভিন্ন জায়গায় এডিসি ভোটের প্রচার চলছে জোর কদমে। জনসভা বা র্যালি যেরকম হচ্ছে তেমনি বাড়ি বাড়ি ঘুরেও জনসংযোগ করছেন রাজনৈতিক প্রার্থীরা। বৃহস্পতিবার সেই ছবি চোখে পড়ল 28 শিলাছড়ি মনু বনকুল নির্বাচনী ক্ষেত্রের চালিতা বনকুল মগপাড়ায়। সেখানে বাড়ি বাড়ি প্রচার করতে দেখা গেল তিপ্রামতা দলের মনোনীত প্রার্থী মনিন্দ্র ত্রিপুরাকে। মনিন্দ্র ত্রিপুরা অভিযোগ করেন যে গত 5 বছর ধরে এডিসিতে তিপ্রামতার সরকার থাকা সত্ত্বেও যে এলাকাগুলোতে বিজেপি প্রার্থীরা জিতেছিলেন সেই এলাকাগুলোতে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। তাই তিনি যদি এখানে যেতেন তাহলে এলাকার উন্নয়ন করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। ঠিক কি বলেছেন তিপ্রামতা প্রার্থী মনিন্দ্র ত্রিপুরা শুনে নেব তার মুখ থেকেই। ওরা কোথায় যাবে? আমি অনুরোধ জানাবো চাকমা ভাই যারা রয়েছেন, মগ ভাই যারা রয়েছেন, বাঙালি ভাই যারা রয়েছেন, আপনারা বিভ্রান্ত হবেন না এবং আপনারা বিভ্রান্তর মধ্যে কান দিবেন না। মনিন্দ্র ত্রিপুরা এবং ত্রিপুরামথা আপনাদের সঙ্গে থাকবে এবং ভালো মন্দ সুখে দুঃখে আপনাদের সঙ্গে থাকার জন্য আমি প্রতিজ্ঞা করছি। আপনারা বিভ্রান্ত হবে না। আমি জাতিভেদ জিনিসটা আমি টোটালি পছন্দ করি না। আমরা একসঙ্গে থেকে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে থেকে আমাদের এডিসিকে ডেভেলপমেন্ট করার জন্য, আমরা এডিসিকে উন্নয়ন করার জন্য আমরা সামনে এগিয়ে যাব। যারা আজকে বলছেন প্রচার করছেন যে ত্রিপুরাকে ভোট দিয়ে কী লাভ হবে, মককে দিন, আমি অনুরোধ জানাবো আপনারা এইসব বিভ্রান্ত কানে দিবেন না। আপনারা আমাদের সঙ্গ দিন, আমাদের সহযোগিতা করুন। আমরা আপনাদের সাহায্যে সময় থাকবো এবং ভালো সময় থাকবো, খারাপ সময় থাকবো। আপনারা বিভ্রান্ত হবেন না। যারা এই ধরনের আওয়াজ করে থাকেন, যারা এই ধরনের প্রচার করে থাকেন, আপনারা এইসব কানে দিবেন না। আপনারা আমাদের সঙ্গে আসুন, ত্রিপুরামথাকে সঙ্গে দিন এবং ত্রিপুরামথাকে সঙ্গে দিয়ে আমরা আমরা ত্রিপুরামথাকে সঙ্গে দিলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এবং আমাদের যে মহারজি যে আইডিওলজি, সেই আইডিওলজিকে আমরা কাজে লাগিয়ে আমরা সবাই এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই থেকেই আমরা একতাবদ্ধ হয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং এডিসিকে একটা শ্রেষ্ঠ এডিসি বানানোর জন্য আমরা সবাই একবদ্ধ থাকতে হবে। আপনি তো বাড়ি বাড়ি প্রচার করছেন, আপনার এই কেন্দ্রের প্রচার এসে কি দেখতে পাবেন? এই কেন্দ্রে প্রচার এসে আমি খুব ভালো সাড়া পাচ্ছি এবং আমার সঙ্গে রয়েছে বিগত দিনে যিনি বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছেন এবং আজকে আমি এখানে এসে দেখেছি যে বিগত দিনে যে এখানে যারা রয়েছেন, যারা এমডিসি রয়েছেন, আমি ওনাকে লিখেছি, ওনার বিরুদ্ধে বা বলছি না, যেটা দেখেছি এবং যেটা আমি জনগণ থেকে শুনেছি এটাই বলছে এখানে অনেক কিছু রয়েছে গাতে এবং রাস্তার ঘাট দেখুন এবং পানীয় জল দেখুন বা মানুষের বাড়িঘর দেখুন। অনেকে এখানে বিধবা ভাতা পাওয়ার জন্য উপযুক্ত এবং এখানে বাড়ি পাওয়ার জন্য উপযুক্ত, ওনারা সেই উপযুক্ত অনুসারে ওনারা কোনোদিনও সেই সুযোগটা পাননি। ওনাদের একটাই বক্তব্য যে আমরা এখন এখানে সেই রকম মানুষকে দরকার এবং যাতে আমরা শুনে নিলাম তিপ্রামতার প্রার্থীর বক্তব্য। তার দাবি হচ্ছে যদি তিনি যেতেন তাহলে এলাকায় উন্নয়নের বন্যা বইয়ে দেবেন। এখন দেখা যে 12 তারিখ মানুষ তার কথা শুনে কোন দিকে রায় দেয়। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।